বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ডাব্লিউবি এসএলএসটি 2025 যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে এসএলএসটি বিষয় নিয়ে, সেই বিষয়ে আমরা কথা বলবো, যেখানে প্রচুর পরিমাণে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, তো দেখো এই মুহূর্তে আমরা জানতে পেরেছি, এর আগে গতকালকেই অলরেডি নোটিফিকেশন এর প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের সামনে প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি বলেছেন আমাদের প্রায় 44,203টা মতো ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এই নতুন বিজ্ঞপ্তি কিভাবে কি সম্পন্ন হবে সেই নিয়ে তোমাদের জন্য আমি একটু কথা বলবো। এবং এখানে যে ব্যাপারটা অনেকে হয়তো জানো না, যে সিট নতুনদের জন্য কি রয়েছে বা চাকরিহারাদের সমগ্রটা মিলে একসঙ্গে হবে কি না হবে, সেই নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, যে সিটটার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু নতুন কিছু সিট অ্যাড করা হয়েছে। আগে যে সিট সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল এবং সেখানে যে সিটটা ছিল এবং তার সঙ্গে নতুন কিছু অ্যাড করে নতুন করে ওই যে 44,000 বললাম, 44,203 সেই সিটটা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে নতুন যে অ্যাড হয়েছে তার মধ্যে নবম দশমে 11,517টি শূন্যপদ রয়েছে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 6,912। এটা কিন্তু নতুন যেটা অ্যাড হয়েছে, আমি বারে বারে বলছি, সেই নতুন অ্যাডের কথা বলা হচ্ছে। এর সাথে সাথে গ্রুপ সিতে 571টা এবং গ্রুপ ডিতে হচ্ছে 1000টার মতো। এই নতুন সিট সংখ্যা এবং চাকরিহারাদের যে সিট সেই মিলিয়ে নবম দশমের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে 23,212টার মতো সিট, আর একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 12,514টার মতো, আর গ্রুপ সি ক্ষেত্রে 2,989টি, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 5,488টি। তো এই টোটাল মিলিয়ে হচ্ছে 44,203টা মতো সিট। ঠিক আছে, এই এই পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেককে বলবো যে তোমরা রীতিমতো প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ হিউজ পরিমাণে একটা সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মী যে রয়েছে গ্রুপ ডি গ্রুপ সি পদ সেগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি এই কথাটা বলবো, অনেকে জিজ্ঞাসা করছো আমাদের কাছে যে স্যার আমরা যারা রানিং রয়েছে বিএড তারা কি বসতে পারবো। দেখো, নোটিফিকেশন না আসা পর্যন্ত তো আমরা তেমন ভাবে কিছু বলতে পারছি না, তবে নোটিফিকেশন আসার পরে পুরো ডিটেলস জানতে পারবো। তবে এইটুকু বলবো যে প্রত্যেকে তোমরা রীতিমতো পড়াশোনাটা স্টার্ট করে দাও। ঠিক আছে, নেওয়া হোক বা না হোক পরের বিষয়। ঠিক আছে, তো এই জন্য বলছি যে প্রত্যেকে বসে না থেকে রীতিমতো কি হবে না হবে 30 তারিখের পরে গিয়ে জানা যাবে, কিন্তু তোমরা এখন বসে থাকার মতো তোমাদের কাছে আর সময় নেই। হ্যাঁ, তো যেটা বলবো যে নবম দশম দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তো বিএড লাগবে কনফার্ম, এটা বুঝতেই পারছো। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কিন্তু একটা হিউজ রয়েছে। দেখো, এখানে মোটামুটি 8,000 মতো রয়েছে সিট। হ্যাঁ, এখানেও কিন্তু, এবং এখানে যেটা জানা যাচ্ছে অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা বসতে পারবে এবং এই গ্রুপ সির ক্ষেত্রে তোমার হচ্ছে দশম থেকে দ্বাদশ শ্রেণী যারা রয়েছে তারা বসতে পারবে, আর গ্রুপ ডি এর পদের ক্ষেত্রে তোমার অষ্টম শ্রেণীর থেকে বসতে পারবে। ঠিক আছে, তো এই যে ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু এর সিলেবাস বা যা কিছু আছে আমরা পরে এই নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো, গ্রুপ সি তে কি রয়েছে, গ্রুপ ডি তে কি রয়েছে, নবম দশম এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে সিলেবাস কি রয়েছে। ঠিক আছে, নোটিফিকেশনের পরেই আমরা এই বিষয়ে পুরো ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো। আর বারে বারে বলবো, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমরা বসে থেকো না। বিশেষ করে প্রত্যেকে যার যে সাবজেক্ট আছে, যে সাবজেক্টে তারা পরীক্ষা দিতে চাইছো, তোমরা প্রত্যেকটা টপিক, বিশেষ করে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট পড়াশোনা শুরু করো। আর এই বিষয়ে আমরা একটা কথা বলতে চাইছি, যেটা হচ্ছে যে আমাদের নতুন সেকেন্ড ব্যাচ, ঠিক আছে, এসএলএসটির আমরা রেখেছি, নতুন করে শুরু করছি। ফার্স্ট ব্যাচ অলরেডি 1 মাস হয়ে গেছে, চালু হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 7001796646 এই নাম্বারটাতে কল করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। ঠিক আছে, শুধুমাত্র বাংলার স্টুডেন্ট কিন্তু, ঠিক আছে, বাংলার স্টুডেন্টরা আমাদের এখানে ভর্তি হতে পারবে। তো প্রথম 100 জনের বিশেষ কিছু অফার আমরা রেখেছি, পরের কিন্তু সেটা পাল্টে যাবে। তো এই জন্য বলবো যে খুব ন্যূনতম ফিজে আমরা আমাদের কোর্সটা লঞ্চ করেছি। তোমরা চাইলে একবার আমাদের সঙ্গে কথা বলে ডিটেলস জানতে পারবে। তো
দেরি না করে অবশ্যই নিজেরা পড়া শুরু করো। যারা গাইড নেবে ভাবছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।